কি বললো বিউ? আম, থানা থেকে পুলিশ এসেছে, আপনাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। বাবা, তুমি এখানটা থাকো, আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। না না, আমাকেও বাড়ি যেতে হবে। পুলিশের সঙ্গে আমিও কথা বলবো। তুমি কি কথা বলবে বাবা? সবকিছু তো পরিষ্কারই এখানে। উনি মৌসুমী আন্টিকে খাবারটা দিয়েছেন, তার মানে ওই কেমিক্যালটা উনিই মিশিয়েছেন। এখানে তো আর কোনো সন্দেহ রইল না। বিহু, এদিকে শোন। বিহু, ঠান্ডা মাথায় একটু ভেবে দেখ। আন্টি এই কাজটা কোনোদিন করতে পারে? কেন করতে পারে না? উনি ইনসিকিউর ছিলেন, সেই কারণে এই কাজটা করেছেন। মৌসুমী আন্টিকে সরিয়ে মৌসুমী আন্টির জায়গা দখল করবার জন্য এই কাজটা করেছেন। আমাদের জীবনে, বাড়িতে নিজের জায়গা বানানোর জন্য এই কাজটা করেছেন। পুলিশ ইনভেস্টিগেশন করলে কিন্তু এটাই বেরোবে। তুই এটা ভাবতে পারলি বিহু? সত্যি করে বলতো, তোর কি এখনো মনে হয় না যে আমি তোর মা? তোর মা কি এমন একটা কাজ করতে পারে? এত ঘৃণা তোর মায়ের প্রতি কেন বিহু? কেন? একদম চিন্তা করবেন না, পুলিশের সঙ্গে আমরা কথা বলবো। কেউ জোর করে কিছু প্রমাণ করতে চাইলে প্রমাণ করতে পারে না। তা কি করে প্রমাণ করবে? আপনাকে দেখেছে কেউ বিষ মেশাতে? বলুন, দেখেছে কি? আপনি আমার সঙ্গে চলুন, এখন আসুন। বিহু, বিহু তুমি এসে গেছো? ডোন্ট ওয়ারি বিহু, পুলিশ এসে গেছে। রাঙামতি তীরন্দাজ সেজে যে মহিলা এই বাড়িতে আছে তাকে তুলে নিয়ে গেলে সব সত্যিটা বেরিয়ে যাবে। বলছি, সে কোথায়? অফিসার চলে এসেছে। ও, আপনি এসেছেন? দেখুন, আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। খাবারে বিষ মিশিয়ে আপনি মৌসুমী দেবীকে হত্যা করার চেষ্টা করার অপরাধে আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। না 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 অফিসার, অফিসার আমি আপনাকে বলছি, কোথাও একটা ভুল হচ্ছে, মস্ত বড় ভুল হচ্ছে। রাঙা এরকম কাজ কোনোদিনও করতেই পারে না। এই তো আমার মা এখানে আছে, আমার মাও সেটা জানেন। দেখুন, আমরা অভিযোগ পেয়েছি, ওনাকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করব। আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন। আমাদের কাছে ডক্টরের মেডিকেল রিপোর্টও এসে গেছে, সেটাও আমরা কোর্টেই প্রডিউস করব। চলুন। এক মিনিট অফিসার। মা, কি গো মা, তুমি চুপ করে আছো কেন? প্লিজ কিছু বলো। মা কি বলবেটা কি? রাঙামতি তীরন্দাজের সঙ্গে একলাপুর বিয়ে দিয়ে তো সর্বনাশটা মাই ডেকে এনেছিল। অফিসার আপনি আর দেরি করবেন না, নিয়ে যান ওকে তাড়াতাড়ি। চলুন। এক মিনিট।
এই নিন অফিসার, রাঙামতির আগাম জামিন আমরা করিয়ে নিয়েছি। সুতরাং আপনারা ওকে কোথাও নিয়ে যেতে পারবেন না। এ নিন। ঠিক আছে, বেল যখন পেয়েছেন তাহলে তো আর কিছু বলার নেই। তবে একটা কথা, এই মুহূর্তে শহর ছেড়ে আপনি কোথাও যাবেন না। চলুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। পরে আমি আপনার সাথে কেসটা নিয়ে কনসাল্ট করে নেব। ঠিক আছে, আমি আসছি। সৌকর্য, তুই কেন করলি এমনটা? পুলিশ যখন এসেছিল তখন নিয়ে যেত আমাকে থানায়, আমি তো যাচ্ছিলাম। তদন্ত হলে অন্তত পক্ষে সত্যিটা প্রমাণ হয়ে যেত। তখন বিহুও বুঝতে পারতো যাকে সবাই ওর মা বলছে সে ঠিক না ভুল। পুলিশ কি করবে আমি জানি না, তবে খাবারে কে বিষ মিশিয়েছিল সেটা আমি খুঁজে বের করবই। কারণ বিহু আমাকে বিশ্বাস তো করে না। ওর মায়ের উপরে ওর যেমন ঘেন্না, তেমনি আমার উপরে ঘেন্না। ও হয়তো ভাবে ওর মায়ের মতন দেখতে মানুষগুলোই বুঝি খারাপ হয়। অন্তত সেটা যে ঠিক নয় তা প্রমাণ করার জন্য যত দূর আমাকে যেতে হয় আমি যাব। আর এই যে মেশন, মৌসুমীর খাবারে যে বিষ মিশিয়েছিল তাকে আমি কিছুতেই ছাড়বো না। এটা একটা জঘন্য অপরাধ, আর যে এই কাজটা করেছে শাস্তি তাকে পেতেই হবে। এতগুলো বছর ধরে আমাদের বাড়ির উপর, পরিবারের উপর অনেক অত্যাচার তুমি করেছো বৃন্দা। আমরা সব সহ্য করেছি, কিন্তু আর এবার তোমার এই অত্যাচার বন্ধ হওয়া দরকার। হাউ ডেয়ার ইউ! চিৎকার করো না বৃন্দা। রাঙামতি তীরন্দাজ।